প্রিয় দর্শক, হাজার বছর বয়সী গাছ। মরুভূমির বুকে যেমন প্রাণী বৈচিত্র্যের শেষ নেই, তেমনি গাছের ক্ষেত্রেও অদ্ভুত প্রজাতির সব গাছ মরুভূমির বুকে টিকে আছে। এগুলোর বেশিরভাগ কঠিন পরিবেশে টিকে থাকার জন্য অন্যান্য বৈশিষ্ট্য রয়েছে। মরুভূমিতে নিয়মিত বৃষ্টি হয় না, তাই এই গাছগুলো খুব অল্প পানি পেয়েও বেঁচে থাকার বৈশিষ্ট্যসমূহ। মরুভূমির অনেক বিচিত্র গাছ রয়েছে, এর মধ্যে ওয়েলউসিয়া মাইরেবিলস বেশ কৌতূহল জাগানো। এর কারণ আর কিছুই নয়, এটি দেখতে ছায়ের মতো মনে হবে। গাছটি মরে গেছে বহু আগেই, রোদে জ্বলে পুড়ে ছাই হয়ে যাওয়ার মতন। পাতা দেখে এটিকে সজীব ভাবার কোনো কারণ নেই, অথচ গাছটি শুধু জীবিতই নয়, এভাবে টিকে থাকে বছরের পর বছর। মরুভূমির এই আশ্চর্য গাছটিকে নিয়ে ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেল লম্বা গবেষণা পরিচালনা করে জেনে অবাক হতে হয়, এই গাছটি প্রায় 1500 বছর বেঁচে থাকতে পারে। গাছটির নিচে জমে থাকা খুব সামান্য পানি টেনে নিয়ে আসতে পারে বলেই এত দীর্ঘ জীবন লাভ করে গাছটি। মরুভূমির কঠিন ও প্রতিকূল আবহাওয়া এই গাছটি বেশ মানিয়ে নিয়েছে। রহস্যবৃত্ত ফেইরি সার্কেল রয়েছে নামিবিয়াতে। ফেইরি সার্কেল রয়েছে নামিবিয়াতে। নামিবিয়ার প্রত্যন্ত এক মরুভূমিতে পথ চলতে গিয়ে বিস্মিত হয়ে যান পর্যটকরা। কারণ আর কিছুই নয়, সেখানে দেখা মিলবে বালুর ছোট্ট ছোট্ট বৃত্ত। কোনো কারণ ছাড়াই কেন এই মরুভূমির বালুকণা সম্মিলিতভাবে এই বৃত্তাকার ধারণ করে আছে, সেই এই অমীমাংসিত রহস্য 2 থেকে 20 মিটার পর্যন্ত বাড়তে পারে। এই গোলাকৃতির জিনিসগুলোর নাম দেওয়া হয়েছে ফেইরি সার্কেল, কারণ এই সার্কেল বা চক্রের প্রান্ত এক ধরনের ঘাস জন্মাতে দেখা গেলেও এর মধ্যখানে কোনো ধরনের ঘাস বা কোনো কিছুই জন্মায় না। এমনকি অনেক যত্ন সার পাওয়ার পরেও কোনো কিছু জন্মায় না। বিজ্ঞানী আজ পর্যন্ত প্রাকৃতিক এই গোল চক্রগুলোর কোনো রহস্যভেদ করতে পারেনি। এদের বয়স সর্বোচ্চ 75 বছর হয়েও থাকে। 75 বছর পর এমনিতেই সদৃশ্য হয়ে যায় গোল চক্রগুলো। তবে আর তার আগে কি করে এগুলোকে নেই করে দেওয়া হয়, সেটা এখানে রহস্য রয়েছে সবার কাছে। নামিবিয়ার মরুভূমির 1800 কিলোমিটার জুড়ে এদের দেখা পাওয়া যায়। প্রিয় দর্শক, লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।